ভাপা পিঠা চিনে না এমন লোক খুঁজে পাওয়া খুবই কঠিন। ভাপা পিঠা বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠাগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি নাম। আর বিশেষ করে শীতের সকাল কিংবা সন্ধ্যা ধোয়া ওঠা গরম গরম ভাপা পিঠার স্বাদ কিন্তু অতুলনীয়। তাই তো আজ আমি দেখুন একদম সহজ পদ্ধতিতে কিভাবে ভাপা পিঠা তৈরি করবেন এই রেসিপিটা দিয়ে নিয়ে এলাম। দেখুন প্রথমে কিন্তু আমি এখানে ফ্রিজের গুঁড়া নিয়েছি, একদম ফ্রিজের গুঁড়াগুলাই নিয়েছি, তার মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখন কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে দেখুন মেখে নিচ্ছি। আসলে কুসুম গরম পানি বলতে হাতে সয় এমন পানি নিতে হবে। আমি কিন্তু বারবার কিন্তু এইটুকু পানিতে দিয়েছি, আর অল্প পানি দিই না, মোটামুটি ভাবে যেন একটু আঠালো আঠালো হয়। দেখুন ঝরঝরা আঠালো আঠালো হয়ে গেছে। তারপর যে কোনো একটা নেট দিয়ে ছিদ্র করা যে কোনো জালি দিয়ে কিন্তু আপনি এটা চালতে পারবেন। আমি আপনাদের ভাইয়ার সাহায্য নিলাম। এটা আসলে মিষ্টি আনার যে নেটগুলো আছে না, বা সবজি নেটগুলো, বা যে কোনো একটা নেট হলেই হবে, বা মশারির কাপড় মশারির যে নেটগুলো আছে না ওইগুলো হলেও হবে। আসলে এক একজন এক একভাবে তৈরি করতেন। তারপর আরও অনেকে কিন্তু সেই চাকনি দিয়েও করে থাকেন। আসলে এটা আসলে যার যার সহজ যেরকম হয়। কিন্তু দেখুন একবার মাত্র করেছি, করার পর আমার মনে হয়েছে যে না, এটা একটু মোটা মোটা দানা হয়ে পড়েছে। এখন একটু সামান্য শুকাতে দিয়েছি, কারণ বেশি ভিজা ভিজা ছিল তো। তারপর দেখুন আবার আমি কিন্তু আমার কিচেনে একটা র্যাক ছিল, র্যাকের যে পায়াগুলো থাকে না ওইটার মধ্যে ভেদে আবার আমি নিজে নিজে করে নিচ্ছি। কতবার ঢাকবো আপনাদের ভাইয়াকে বলুন তো? আসলে এটা তো একটা বিরক্তিকর জিনিস, ছেলেরা অনেক সময় আসতে চায় না। তারপর আপনাদের ভাই আমাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে থাকে। দেখুন তারপর সবজিটা রান্না করে নিয়েছি। দেখুন এই সবজির রেসিপিটা মনে হয় যে আমার এই যে পেজে আছে, যার কারণে আমি একটু তাড়াতাড়ি করে সবজি রান্নাটা দেখিয়ে দিলাম। আর আমি আজকে আসলে শুধু গুড় নারকেল দিয়ে করবো এটা নয়, আমি কিন্তু এখানে সবজি পিঠাও তৈরি করবো। সবজি দিয়ে কিভাবে পিঠাটা তৈরি করতে হয় এটা আসলে যখন আমি ছবি দিয়েছিলাম অনেক আপুরা আমাকে জানতে মেসেজ করেছিলেন যে আপু এটা কীভাবে তৈরি করলেন সবজি দিয়ে, আমাকে প্লিজ একটু জানাবেন। তারপর আমি চিন্তা করলাম যে এক এক করে না জানিয়ে একটা রেসিপি দিয়ে দিই। তারপর দেখুন আমার হয়ে গেছে। আমি ছোটো মতো একটা স্টিলের বাটি নিয়েছি। এখানে স্টিলের বাটি আসলে যে এরকম নিয়ে থাকেন নেবেন। আমি একটু বড় বড় করে তৈরি করবো, যেহেতু সবজির পিঠা তো এই জন্য একটা ছোট্ট একটা স্টিলের বাটি নিয়ে নিলাম। তারপর আমি এক এক করে দিয়ে দিলাম এর মধ্যে। এখন আমি দেখুন এই যে মাটির যে ছিদ্রওয়ালা যে পাত্রটা আছে না এর মধ্যে দিয়ে দিলাম আর উঠিয়ে নিলাম। এখন প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি এটা জাল করব, আর এদিক দিয়ে কিন্তু হয়ে যাবে আমার পিঠা। আসলে ভাপা পিঠা কিন্তু মানে আমার মনে হয় যে বেশিরভাগ খেজুরের গুড়, নলের গুড় এবং কোরানো নারকেল দিয়ে খেতে বেশি স্বাদ হয়, তাই না? কিন্তু আমার ঘরে বেশিরভাগই খেয়ে থাকেন সবজি দিয়ে খেতে ওনারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আমার ছেলে, আমার হাজব্যান্ড সবাই। আর ভাপা পিঠার যে পুষ্টিগুণের কথা বলি না, তাহলে আমার মনে হয় যে পিঠার তুলনা ভাপা পিঠা বেশ স্বাস্থ্যকর। কারণ হলো এটি ভাপে সিদ্ধ করা হয়, তেলের কোনো প্রয়োজন হয় না, এখানে তেল দিতে হয় না। আর এতে প্রাকৃতিক মিষ্টি হিসেবে কিন্তু খেজুরের গুড় ব্যবহার করা হয় এবং আয়রন রয়েছে প্রচুর পরিমাণে। এর মধ্যে আপনি নেট দিয়ে দিতে পারবেন, পাতলা সুতি যে কাপড়, ল্যাপের কাপড়গুলো আছে না ওইগুলোতেও দিতে পারবেন। আসলে এক একজন এক এক রকম ভাবে দিয়ে থাকে, আমি এইভাবে দিয়ে থাকি। তারপর এই যে গুড় নিয়ে এলাম, কারণ গুড় না হলে তো ভাপা পিঠাই ভালো লাগে না, তাই না? আমি একটু ভালোভাবে চেষে নিচ্ছি, এগুলা নিয়ে এলাম ছুরি দিয়ে। তারপর দেখুন আমি আসলে গুড় আছে ঠিকই, কিন্তু নিয়ে আসছি আমার নারিকেল ছিল না, কিন্তু ফ্রিজে ছিল আমার ডিপ ফ্রিজ করা। আর ওই নারকেল দিয়ে খেতে জানি না কেমন লাগে, আমি একটু বের করে নিয়েছি, কারণ কয়েকটা হলেও আমার গুড় নারকেল দিয়ে বানাতে হবে, কারণ আমার খেতে খুব ভালো লাগে। ওরা বাবা ছেলে কিন্তু একই রকম খায়, কিন্তু আমি দেখুন এরকম খাই। আর এই যে উপর দিয়ে যে হলুদ হলুদ আবরণটা দেখছেন না, ওইটা কিন্তু আমি দিয়েছি কিন্তু গাজর দিয়ে। গাজর ভালোভাবে কিন্তু ওই যে গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিয়ে আমি এর উপরে গাজরটা দিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু আমি আসলে গুড় নারকেল দিয়ে একটা তৈরি করছি। আর গুড় নারকেল দিয়ে না খেলে তো ভাপা পিঠার আসলে স্বাদই পাওয়া যায় না, তাই না? তারপরও আমাকে 2 রকমের করে নিলাম, এখানে আমাকে করতেই হবে, কারণ আমি খাবো একটা, ওরা খাবে একটা। তারপর আমি কিন্তু সবজিটা অনেক বেশি পছন্দ করি, কিন্তু গুড় নারকেলও খেতে পছন্দ করি, দুইটাই আমার কাছে ভালো লাগে। আপনারা আসলে খেয়ে দেখবেন একবার, কারণ সবজিটা যদি খেয়ে দেখেন না তাহলে ভালো লাগবে। আবার অনেকে কিন্তু শুধু দেখবেন যে কাঁচামরিচ, ধনেপাতা, তারপর গাজর কুচি, এগুলো যদি কুচি করে একবারে ভালোভাবে লবণ দিয়ে মেখে এর মধ্যে একটু চাট মশলা দিয়ে শুধু জাল না করে একদম কাঁচা কাঁচা ভাপা পিঠার ভিতরে দিয়ে খেয়ে দেখবেন, ওটা কিন্তু খেতে অনেকটা বেশি ভালো লাগে। আমি কিন্তু ওইভাবে তৈরি করি। আর এই যে শীত আসছে না, প্রতিদিন তো আসলে দেখাতে পারি না, ভিডিও করতে পারি না, আমি কিন্তু প্রতিদিন কোনো না কোনো পিঠা তৈরি করেই থাকি, একটা না একটা করেই থাকি। আমার কাছে খেতে অনেকটাই ভালো লাগে।
আমি আসলে আপনাদেরকে একদম সহজ পদ্ধতিতে দেখাতে চেয়েছিলাম। তারপর দেখুন প্রথম আমি স্টিলের বাটি দিয়ে দিয়েছি, তারপর কিন্তু আমি একটা মেলামেলা ছোট্ট একটা বাটি নিয়ে নিলাম। কারণ আমার মনে হয়েছিল যে ওইটা বেশি ভারী ভারী হয়ে যাচ্ছে, তো একটা খেতে পারে না সবাই। এবার একটু পাতলা করে দিয়েছি, আমার মনে হয় 2 মিনিটে এটা হয়ে গেছে। আর এইভাবে কিন্তু তৈরি করে নেবেন। আর সবচেয়ে বেশি 2বার যদি আপনি এটা ভালোভাবে এই যে আমি যেভাবে 2বার এটা জোড়া করে নিয়েছি না, এভাবে 2বার করে নিলে আমার মনে হয় পিঠাটা অনেক বেশি সুন্দর হয়। আমার একটা পিঠাও কিন্তু আজকে ভাঙে নাই, অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, আমার ছেলে তো মহা খুশি। গুড়ের পিঠা, তারপর এখানে গুড় ছাড়াও আছে, তারপর দেখুন সবজিটা, আমার ছেলে কিন্তু সবজিটাই নিয়েছে। দেখুন সবজিটার ভিতরেটা কেমন হয়েছে, ধনে পাতাটা যেমন কেমন জানি চুলের মতো দেখা যাচ্ছে, তাই না? আর আমার ছেলে তো অনেক খুশি, কার্টুন দেখতেছে আর খাইতেছে। আমার কাছেও ভালো লেগেছিল অনেক বেশি। আর এটা কিন্তু গরম গরম খেতে হয়। আমি জানি সবাই জানেন ভাপা পিঠা সম্পর্কে, আমার মনে হয় যে আমাদের এই দেশে বলতে হবেই না, কারণ হলো ভাপা পিঠা, চিতই পিঠা, এটা আসলে শীতকালীন পিঠা। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।